আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন দেশে অথবা বিদেশে ভালো থাকবেন আপনারা, সেই প্রত্যাশা নিয়েই আমি আরেকটি নিউজ আপনাদের সামনে নিয়ে আসছি। ভিউয়ার্স, আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। ভিউয়ার্স, নিউজটি আমরা আগে আপনার শোনাই, তারপরে বিস্তারিত কথা বলবো এই বিষয়ে। হেড করেছে নিউজটিতে, দুর্গাপূজায় রক্তাক্ত সংঘর্ষ, বিজেপি শাসিত ত্রিপুরায় গুলিবিদ্ধ একাধিক। ভিউয়ার্স, চলুন আমরা খবরের ভেতরে কি লিখেছে সেটা দেখি আগে। ভিউয়ার্স, একাধিক গুলিবিদ্ধ, বেসরকারিভাবে আসছে নিহতের সংবাদ। দুর্গাপূজাকে ঘিরে রক্তাক্ত পরিস্থিতি বিজেপি শাসিত ত্রিপুরায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেমেছে আধা সেনা, অসম রাইফেলস। বাংলা ভাষাভাষী অধ্যুষিত ত্রিপুরায় আসন্ন শরদোৎসব আগে ভয়াবহ পরিস্থিতি। জানা যাচ্ছে গোষ্ঠী সংঘর্ষ থামাতে কদমতলায় পুলিশ শূন্যে কয়েক রাউন্ড গুলি করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। তবে স্থানীয়দের দাবি, গুলিবিদ্ধ একাধিক। সামাজিক মাধ্যমে রক্তাক্ত ছবি ছড়িয়েছে। কংগ্রেসের বিধায়ক প্রাক্তন মন্ত্রী সুদীপ রায় বর্মনের অভিযোগ, কদমতলা বাজারে যখন উভয় সম্প্রদায়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ এবং পুলিশের গুলিতে দুজন নিহত হয়, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী আগরতলা শহরে রাত পর্যন্ত দুর্গাপুজোর প্যান্ডেল উদ্বোধনে ব্যস্ত থাকেন। সকলের কাছে আবেদন, সৌভ্রাতৃত্ববোধ বজায় রাখুন। দুর্গাপূজা চাঁদা নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, বাড়িঘরে হামলা, বাজারে দোকানপাট ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ, টিএসআর জওয়ান ও অসম রাইফেলস। সিল করা হয়েছে ত্রিপুরা অসম আন্তঃরাজ্য সীমানা। রাজ্যের অভ্যন্তরীণ পরিস্থিতি উত্তপ্ত। বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে এমনই অভিযোগ বারবার করে আসছে বিরোধী দলনেতা এবং সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। বারবার চাঁদাবাজি নিয়ে যে সরব ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, রাজ্য সরকারের প্রশাসনিক ব্যর্থতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পুজোর চাঁদাবাজি নিয়েও সরব ছিলেন। সেই চাঁদাবাজিকে ঘিরে রক্তাক্ত সংঘর্ষ উত্তপ্ত উত্তর ত্রিপুরা জেলার কদমতলায়। অনেকের মতে এই ঘটনার সঙ্গে পশ্চিমবঙ্গের বাদুড়িয়ায় গোষ্ঠী সংঘর্ষের মিল পাচ্ছেন। 2017 সালে একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে উত্তপ্ত হয়ে উত্তর 24 পরগনার বাদুড়িয়া বাড়িঘরে হামলা, ভাঙচুরের পাশাপাশি চলে লুটপাট। এইসব গোষ্ঠী সংঘর্ষের বৈশিষ্ট্য। তবে কদমতলা এবং বাদুড়িয়ায় মিল রয়েছে ভৌগোলিক অবস্থানে। ত্রিপুরা এবং বাংলার এই দুই এলাকায় বাংলাদেশ সীমান্তের খুব কাছে। বাংলাদেশ দুষ্কৃতিকারীরা বাদুড়িয়া হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠে। সেই একই ঘটনা কি কদমতলাতেও? ভিউয়ার্স, এখানেও কিন্তু পত্রিকাটি এবং তাদের ভাষ্যকারদের মত বা যারা এই ধরনের মতামত প্রকাশ করেন, এটা বাংলাদেশকে দায়ী করা হচ্ছে, যেহেতু বাংলাদেশের পাশে, সেই কারণেই। তবে আমরা এটার জোর প্রতিবাদ জানাচ্ছি ভারতীয় পত্রিকার এই অংশটিতে, যেখানে বাংলাদেশিরা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত বলে তারা যে খবরটিতে যে অংশটি প্রচার করেছে, আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি। ভিউয়ার্স, চলুন আমরা ভেতরে দেখি আরও কি লিখেছে। এ সন্দেহে বড় কারণ ত্রিপুরা সীমান্তের ঢিলেঢালা পাহাড়, নজরদারিও কম, তাই সীমান্ত পেরিয়ে দুষ্কৃতিকারীদের তাণ্ডব চালানো খুব কঠিন নয়। ভিউয়ার্স, ইটটা বাংলাদেশের দিকেই ছুড়েছে ভারতের এই মিডিয়া বা পর্যবেক্ষক যারা থাকেন, বা এই পর্যবেক্ষণে যারা এই ধরনের মন্তব্য করেছেন, আমরা এটার প্রতিবাদ জানাই। ভিউয়ার্স, বাংলাদেশ থেকে যদি কেউ এই ধরনের অন্যায় বা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত থাকে, অবশ্যই তাকে ধরে তার বিচারের আওতায় আনা উচিত, আমরা সেটা মনে করি। তবে অন্যায়ভাবে না দেখে অথবা সন্দেহবশত এই ধরনের মন্তব্য করা কোনোভাবেই এটা ঠিক নয়। সে যেটাই হোক, এই ঘটনার যথেষ্ট উদ্বেগের কারণ।
কারণ হচ্ছে আরও একটা উত্তর পূর্ব রাজ্যে অশান্তি, মণিপুরে কুকি মেইতের অসন্তোষ, কয়েক বছরের অনেক ক্ষতি হয়েছে। এই একই পথে ত্রিপুরা, বাঙালি প্রধান জেলায় পুজোর মুখে অশান্তি। আমাদের অভিমত হলো এক্ষেত্রে যে বাংলাদেশের যদি কেউ জড়িত থাকে তাকে অবশ্যই আইনের আওতায় নেওয়া হোক, কিন্তু সন্দেহবশত এই ধরনের খবর এটা প্রচার করে জনমনে অশান্তি অথবা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। ভিউয়ার্স, আমরা এর আগে অনেক ভিডিওতে আমরা বলেছি যে কলকাতার কিছু মিডিয়া বা ইন্ডিয়ার কিছু মিডিয়া তারা এই ধরনের কথাবার্তা লিখে মানুষের ভেতরে বিভ্রান্তি সৃষ্টি করে। আমরা এই ধরনের নিউজের ঘোর প্রতিবাদ জানাচ্ছি, যেটায় বাংলাদেশের সম্পৃক্ততার কথা বলা হয়েছে। বাংলাদেশের পার্শ্ববর্তী ভারতের প্রদেশ, সেই কারণে বাংলাদেশের মানুষের সাথে জড়িত থাকবে এরকম সন্দেহ করার কোনো কারণ নেই। আর যদি জড়িতই থাকে তাহলে অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনা উচিত। ভিউয়ার্স, মিডিয়াতে এই ধরনের খবর প্রচার করে মানুষের ভিতরে উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি করার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। আর একটা কথা আমরা এখানে বলতে পারি, সেটা হচ্ছে যে এই ধরনের ছোটোখাটো ঘটনা ধর্মীয় সম্প্রীতিকে নষ্ট করে এই ধরনের নিউজ দয়া করে আপনারা প্রচার না করে বরং সঠিক যে তথ্যটা বা সেটা প্রচার করলেই বরং আমরা বাধিত হব। ভারতীয় মিডিয়াগুলো এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত আমরা বিভিন্ন সময় দেখেছি। ভিউয়ার্স, আজ আর নয়, আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আপনাদের সবার শুভ কামনা করেই আজকের এই নিউজটি এখানে শেষ করছি। সবাইকে অভিনন্দন। আগামী নিউজের জন্য ভালো থাকবেন সবাই।